যখন আপনি একটা পলিটিক্যাল পার্টিকে নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাচনের বাইরে রাখলেন, তখন থেকে ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে। শুরু হয়ে যায় না, এখন ইলেকশনটা কি? এখন ইলেকশন হলো জামাত বিএনপির ভাগ বাটোয়ারা। সহজ হিসাব এটা রে ভাই। যারা ভাগ বাটোয়ারার কথা বলছে তারা মোটামুটি লেনদেনের চেষ্টা করছে, অনেক কিছু সুবিধা করতে পারে নাই। কারণ সুবিধা করতে না পারে সবাই এখন সৎ হয়ে গেছে। তারা ভাগ বাটোয়ারার কথা কইতেছে, তারা কি চেষ্টা করে নাই যে আমাকে ওই আসন দেন, আমাকে ওই আসন দেন, বিনিময়ে আমি এটা করবো? তারা কি চেষ্টা করে নাই? কিন্তু দরদামটা ভালো হয় না। ভালো হয় না এই কারণে ওনার হাতে ভালো কোনো কার্ড ছিল না যেটা দেখি বড় দল তার প্রতি আকৃষ্ট হবে। তো যে এখন তারা মানে নীতি কথা থাকতেছে যে অর্থ ভাগ বাটোয়ারা নির্বাচন হচ্ছে। ভাগ বাটোয়ারা নির্বাচন তো শুরু থেকেই হচ্ছে। যখন আপনি একটা পলিটিক্যাল পার্টিকে নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাচনের বাইরে রাখলেন, তখন থেকে ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে। শুরু হয়ে যায় না, এখন ইলেকশনটা কি? এখন ইলেকশন হলো জামাত বিএনপির ভাগ বাটোয়ারা। সহজ হিসাব এটা রে ভাই। তো ভাগ বাটোয়ারা হচ্ছে না এটা? এই ভাগ বাটোয়ারা নতুন শব্দ নাকি? এটা তো হচ্ছে। জাতীয় পার্টিকে আপনি নির্বাচনে আসতে দিবেন না। কি কারণে দিবেন না? ঠিক আছে, আওয়ামী লীগ নয় বুঝলাম, তারা আপনি নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করছেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছেন, তাকে আপনি মিটিং করতে দেন না কেন? ওয়ার্কার্স পার্টিকে আপনি নিষিদ্ধ করছেন, তার অফিস লুটপাট করা কি কারণে বৈধ হয়? এই যে অফিস করছে লুটপাট, কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিছু? তো এটা কিছু আইন আছে। আমি তো মনে করি যে এই ডক্টর ইউনূস সরকারের নির্বাচন করার কোনো বৈধতা নাই, কোনো বৈধতাই নাই। ওনারা নির্বাচন করলে একটা আওলা বাজায় দিবে, ওনারা নির্বাচনটা ঠিক মতো করতেও পারবে না। কিন্তু নির্বাচন ছাড়া তো আওলার বড় অন্য কাউকে দিতে হবে নির্বাচন করার জন্য। দেখেন একটা কথা বলি আপনাকে, আপনি মনে করেন একটা জিনিস আমাকে অনেকদিন ধরে ঘ্যান করতেছেন, মাসুদ ভাই আমাকে একটা ভালো একটা মানে শার্ট দেন, এই শার্টটা খুব ভালো দেন। আমি আপনাকে একটা শার্ট দিলাম, দিয়ে বললাম দিলাম তাইমুর, কিন্তু আপনি কিন্তু এটা 5 বছর পরে পড়বেন। আপনি রাজি হবেন নিতে? লাগবো মানে এখন তুমি 5 বছর পরে। তো আমরা এই যাবৎকালে এই যে পলিটিক্যাল পার্টিগুলো গত 15 বছর ধরে 11 থেকে শুরু করে এই 14 বছর তাদের আন্দোলনই একটা, সেটা কি তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার হয়েছে কিন্তু এখন থেকে না, চতুর্দশ থেকে 5 বছর পরের থেকে। তো 5 বছর পরে কি হবো কে জানে? 5 বছর পরে সংখ্যাগরিষ্ঠ মানে একক সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার তারা এটা বাতিল করে দেয় কিনা কে জানে? তখন আবার দেখবেন এই বিএম খালি লোক একটা খাড়াই গেছে, সে কেউ যে আসেন আইনের প্যাচে এটাকে আমি আবার আপনাকে ই করে দিই, আপনাকে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিচ্ছি। কোনো বিশ্বাস আছে না এই কারণে? তো আমি আজকে পাইছি, আজকে নয় কেন না, এখন না, 5 বছর পরে। কেন? ওইটার মধ্যে আছে যে যেই দিন সংসদ ভাঙবো তার 15 দিনের মধ্যে গঠন করতে হবে। মানে এখন সংবিধান নিয়ে তারা মহা চিন্তিত হয়ে গেছে। সংবিধান মানে কেউ এই সরকার সংবিধান মানে যেটুকু তার মানলে সুবিধা ওইটুকু মানে, যেটুকু মানলে সুবিধা ওটা মানে না। বিশাল ঘন ঘটা করে তারা করতেছে, আপনার গণভোট করতেছে। আছে সংবিধানে অধ্যাদেশ করছে। এই অধ্যাদেশ যদি আগামী পার্লামেন্ট যেটা আসবে ওরা যদি এই অধ্যাদেশগুলো যদি রেটিফাই না করে তখন কি হবো? তখন এই গণভোটও শেষ, গণভোটের রায়ও শেষ। পাবলিক নিয়ে ফাজলামি করে না।